কেন্দ্রের দ্বিচারিতার বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে সংঘবদ্ধ শপথ গ্রহণ। মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা না দেওয়া, বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি। সোমবার দুপুরে মালদা টাউন হলে অনুষ্ঠিত হল সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি, সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও পৌরসভার কাউন্সিলররা। এদিন মালদা জেলার 17টি ব্লক থেকে মহিলা নেত্রীরা উপস্থিত হয়েছিলেন সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠানে। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব। মধ্যে দিয়ে আমরা সংঘবদ্ধতাকে আরো বেশি দৃঢ় বলছিল। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এসব কিসব যেন বলে না, मोदी है तो मुमकिन है। अरे महिलाओं के आंसू क्या है, नमकीन है। मोदी है तो सब कुछ नामुमकिन है, खाली जो आंसू है वो नमकीन है, वो आंसू ही गिरती है और वो आंसू ही नमकीन जो है, ये मोदी की एक जो स्कीम्स है इसके लिए है। कारण कोनोटाई मुमकिन है ना, सब এই আমাদের চোখের জলে, নোনতা চোখের জল, সেই জলটা বইয়ে দেয় কে? ওই মোদি সরকার। সুতরাং তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে মেয়েদের। আমরা কেন বলছি এই কারণে যে কি হয়েছে, কি করেছে 10 বছরে, তার হিসেব দিতে হবে তো, যেতে হবে তো। বলছিল তো অর্পিতা 15 লক্ষ টাকা, 14 সালের নির্বাচনটা 2 কোটি চাকরি আর 15 লক্ষ টাকা, এই কথা বলে চালিয়ে দেওয়া হলো। 14 হয়ে গেল, 19 কি হলো? পুলওয়ামা। বাবু দাড়ি রাখছেন, ধ্যান করছেন, বড় দাড়ি মেজ দাড়ি ওরা পার হতে চায়, এটা সবাই দেখছে। এবং আমরা জিজ্ঞাসা করছি, এই যে মেয়েদের এত কথা বলছো, আমার একটা বোন গ্যাসের কথা বলছিল, গ্যাসের ফানুস আর কত উড়াবে গো, কত উড়াবে গ্যাসের ফানুস। আমরা বলতে চাই যে গ্যাসের দাম যে বাড়িয়ে 1129 করে 200 কমিয়ে দিলে 929, তো সেই 929 টাকা তো দিলে কমিয়ে। তারপরে গ্যাসের দোকান থেকে ইন্সপেক্টর আসছে, বলছে ও দিদি আপনার গ্যাসের পাইপটা ঠিক আছে তো? আপনি বলছেন হ্যাঁ পাইপটা ঠিক আছে, এইমাত্র ভাত উপর দিয়ে এলাম, আমার তো কিছু খারাপ হয়নি। বলছে না কিরকম যেন একটু গন্ধ বেরোচ্ছে। আপনি আতঙ্কিত, পাল্টে নিতে হবে, 200 টাকা দিন, গ্যাসের পাইপ পাল্টে দিন। বাহ, শুনে রাখুন, যদি গ্যাসে 6 মাস গ্যাস না নেন, সিলিন্ডার না নেন 6 মাস পর, তাহলে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় আপনার গ্যাস, আর আপনি পাবেন না বললে। অর্থাৎ আপনি হয়ে গেল, বলছে কি হোর্ডিং লিখছে বড়, এবার নাকি আবার 75 লক্ষ নাকি উজ্জ্বলা দেবে। বাবা কি উজ্জ্বল, একেবারে এই মূল্য বৃদ্ধির জন্য তো আগুন লাগছে রান্নাঘরে, উজ্জ্বল কোথায় হচ্ছে মেয়েদের মুখ? আমরা জিজ্ঞাসা করতে চাই। ও তো চোখের জল পড়ছে, কাঠের উনুনে রান্না করতে হচ্ছে, ওই আখির জল তো নমকিন। তাই ওই মুমকিন বললে কিছু হবে না, ওই মোদিকে সরাতে হবে। এটাই হচ্ছে আমাদের শপথ। শপথ এটা আমাদের, আমরা 45 দিনের একটি কর্মসূচি করছি, যার মধ্যে 3টি পর্যায়ে আমরা এই কর্মসূচিকে দিচ্ছি। সেটা একটা হচ্ছে পাড়া বৈঠক, সংঘবদ্ধ শপথ হচ্ছে কর্মী সভা, এবং তার সাথে চলো পাল্টাই মিছিল। তো আজকে মালদা জেলায় আমাদের 35টি সাংগঠনিক জেলার মধ্যে 30তম সভা, আজকে শপথ সভা। দিদি, এই যে কেন্দ্রীয় সরকার বারবার বঞ্চনা করছে, কি বলবেন? বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করছি, মানুষ দেখছেন, এবং এবার মানুষই ওদের ভোট থেকে বঞ্চিত করবে। মানুষ তো দেখছেন, সব মানুষকে তো বোকা ভাবলে চলবে। ওরা ভাবছেন মানুষকে নানান কথা বলে
করবেন, যেমন 14 সালে পার করেছিলেন 2 কোটি চাকরি আর 15 লক্ষ টাকা, 19 পার করেছেন ধ্যানে বসে। পুলওয়ামা দেখেছেন আপনারা কি সাংঘাতিক ঘটনা ঘটেছে। রাজনৈতিকভাবে সেই স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনা নক্কার জন্য 19 সেটা হয়ে পার হয়েছে। আবার ভাবছেন যে এটা রাম মন্দির কিংবা ধর্মীয় মেরুকরণ করে পার করবেন, সেটা হবে না। আর এখানে মহিলাদেরও একটা অপচেষ্টা চলছে ভোট আদায় করার, কারণ এই 23 সালে একটা বিশেষ অধিবেশন করে 33% মহিলা সংরক্ষিত আসন বিধানসভায় এবং লোকসভায় হবে, সেটা একটা আইন তৈরি হয়েছে, কিন্তু কবে হবে কেউ জানে না, কারণ জনগণনা এখনো হয়নি। তাও 24-এর আগে তাড়াহুড়ো করে এই আইন তৈরি করা মানেই হচ্ছে মেয়েদের বোকা বুঝিয়ে মেয়েদের ভোট আদায় করা, সেটা হচ্ছে না। আজকে শান্তনু ঠাকুর বলেছেন 1 সপ্তাহের মধ্যে সিএ চালু হবে। আজকে না, গতকাল বলেছেন 1 সপ্তাহে। উনি তো বহুদিন ধরে বলে যাচ্ছেন চালু হবে, এখন লাস্টে এসে বোধহয় নির্বাচন এসে যাচ্ছে, এখন 1 সপ্তাহ। উনি কি করে জানলেন? কোনোদিনই হবে না। ক্যা ওরা চেঁচিয়ে যাচ্ছে তো, আর মানুষকে ভুল বোঝাচ্ছে। ওখানে যারা রয়েছে তারা তো দেশের নাগরিক, তাদের ভোটে তো শান্তনু ঠাকুররা জনপ্রতিনিধি হবার সুযোগ পান, তাহলে আবার নতুন করে নাগরিকত্বের কি প্রশ্ন আছে? আমি জানি না, দেখুন এই নোংরা ভাষা আমাদের মেয়েদের কাছে বলবেন না। আপনিও জানেন ওটার মানে কি, শুভেন্দুবাবু হয়তো জানেন না, আমি ওই ভাষার উত্তর দিতে চাই না। রাহুল গান্ধী জানিয়ে কি বলবেন? একই দিনে মুখ্যমন্ত্রী তার যাত্রা করছেন, তাতে আমার বলার কি আছে? একই দিনে মুখ্যমন্ত্রী আবার রাহুল গান্ধী একই দিনে মালদায় এক হয়ে গেছে। মালদায় তো না, একসাথে একদিনে তাদের কর্মসূচি আছে। এক হয়ে গেছে আপনি কি করে বলবেন? আমি জানি না, সেটা আপনারা দেখবেন, আমিও দেখবো, আপনারা। নীতিশ কুমার নিয়ে কি বলছেন?